আপনি কি জানেন চট্টগ্রামের বিখ্যাত ওরস বিরিয়ানির আসল স্বাদ কিভাবে তৈরি হয়? চট্টগ্রামের কিন্তু বিখ্যাত অনেকগুলো খাবার রয়েছে, তার মধ্যে হচ্ছে গরু মাংসের কালো ভুনা, মেজবানি গরুর মাংস। এর মধ্যে অন্যতম একটা খাবার হচ্ছে এই ওরস বা আখনি বিরিয়ানি, যা একবার খেলে বারবার মনে পড়বে সেই ঐতিহ্যবাহী আখনি বা ওরস বিরিয়ানি। আজ ঘরেই তৈরি করব চট্টগ্রামের উরুসের হাজার মানুষের প্রিয় এই বিরিয়ানির আসল রহস্য জেনে নিন একদম সহজ উপায়ে। আর যদি আপনি বিরিয়ানি লাভার হন তাহলে তো পুরো ভিডিও দেখুন আর আজই ট্রাই করুন। এখানে আমি একটা ছড়ানো পাতিল নিয়ে নিচ্ছি, বড় যে কোনো আপনার বিরিয়ানি রান্না বা পোলাও রান্না করতে এরকম একটা ছড়ানো জাতীয় মোটা পাতিল নিয়ে নেবেন। তার মধ্যে এখানে দিয়ে দেবো কাঁচা মরিচ, অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। তারপরে তেজপাতা, লং, দারচিনি, এলাচ দিয়ে দেবো। আর 1 কাপ কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনি এখানে পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দিবেন। এরপরে আদা রসুন পেস্ট দিয়ে দেব সমান সমান। 2 চামচ আদা পেস্ট হলে 2 চামচ রসুন পেস্ট দিয়ে দেব। এরপরে এখানে যে মেন ইনগ্রেডিয়েন্টসটা দিব সেটা হচ্ছে আপনার সরিষা বাটা এবং বাদাম বাটা এবং নারকেল বাটা। এই 3টা বাটা কিন্তু অবশ্যই আপনার এই বিরিয়ানিতে দিতে হবে। আর এই বিরিয়ানিটা স্বাভাবিক বিরিয়ানির চেয়ে একটু রান্নাটা ডিফারেন্ট। আর এটা যেমন ডিফারেন্ট তেমনি খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক সহজ একটা রেসিপি। আর এই রেসিপিটা আপনি সহজে ট্রাই করতে পারবেন। তারপরে কিন্তু এখানে দিয়ে দেব আমি তেল, 1 কাপ তেল দিয়ে দেব। আপনার মাংসে যদি চর্বির পরিমাণটা যদি কম থাকে তখন আপনি এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর যদি দেখবেন চর্বির পরিমাণটা বেশি থাকে তারপরে তেলের পরিমাণটা কিন্তু কমিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে দেব আমি 1 চামচ আপনার মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দেব 1 চামচ আপনার আখনি মশলা, আর 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এভাবে আপনি সকল মশলাগুলো দিয়ে দিবেন। আর এদিক দিয়ে আমি আপনার মাংস নিয়ে নেব 1 কেজি চেয়ে একটু বেশি। আর এই মাংস টুকরাগুলো আমি বেশি ছোট না বেশি বড় করি না, মিডিয়াম সাইজের মাংস টুকরাগুলো করে নেবেন। অন্যান্য বিরিয়ানিতে যেমন আপনি ছোট ছোট টুকরা করেন বা তেহেরির জন্য ছোট টুকরা করেন, সেরকম এটা মিডিয়াম সাইজের একটা মাংসের টুকরা হবে। তারপরে সকল ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমি ভালো করে এভাবে মিশ্রণ করে নেব। এমন ভাবে মিশ্রণ করব যাতে নিচে দিয়ে লেগে না যায়। আর এই মশলা মাংসের থেকে যে পানিটা উঠবে তার থেকে কিন্তু মাংসটা কিন্তু সুন্দর আপনার কষানো হয়ে যাবে। এখানে কিন্তু আমি কোনো রকম এখনো পানি দেই না। যখন আপনার মাংসটা কষিয়ে এভাবে তেলটা উপরের দিকে চলে আসবে তখন এখানে আপনি ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। আপনার মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন হয় ততটুকু পানি দিয়ে আপনি এভাবে দিয়ে দিবেন। ফুটন্ত গরম পানি, ঠান্ডা পানি দিতে যাবে না। ঠান্ডা পানি দিলে কিন্তু আপনার মাংসটা রাবারি হয়ে যাবে। এরপরে আপনার এখানে আমি ঢাকনা দিই। 1 ঘন্টা পরে আপনার এই মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণের আপনার মটরশুঁটি দিয়ে দেব, বা এটা ডাবলিও বলে থাকে অনেকে। দেখুন মাংসটা কিন্তু আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে আলু ভেজে নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে। দেখুন আলুটা কিন্তু এভাবে ভেজে নেবেন, বেশি হলুদ দিতে যাবে না, তাহলে পুড়ে লেগে যাবে এবং একটা কালার ধরে যাবে। এরপরে এই মাংসের মধ্যে কিন্তু আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে এটা ভালো করে একটু নাড়াচাড়া করবো যাতে নিচে দিয়ে লেগে না যায়। তারপরে এখানে ওই ভিজিয়ে রাখা আমি খাবারের এই চালটা দিয়ে দেব, যেটা আমরা স্বাভাবিক বাসায় ভাত রান্না করে খাই। সেই চাউলটা আমি আপনার ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে তারপর পানি জড়িয়ে এখানে মাংসের সাথে মিশিয়ে দেব। আর এই বিরিয়ানির ডিফারেন্ট হচ্ছে এটা কিন্তু অন্যান্য বিরিয়ানির মতো যেমন বাসমতি চাল বা পোলার চাল এগুলো দিয়ে হবে না। এটা জাস্ট আপনার খাবারের যে চাউলটা আমরা ভাতের জন্য যে চাউলটা ইউজ করে থাকি সেই চাউলটা দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করা হবে। তারপরে এখানে আমি 1 কেজি চাউলের আমি এখানে 4 পট 4.5 পট চাল নিয়েছি। তার মধ্যে আমি 7 কাপ কিন্তু পানি দিয়ে দেব। যখন পানিটা শুকিয়ে এরকম চাল আর পানিটা সমান হয়ে আসবে তখন নিচে দিয়ে এরকম একটা মোটা তাওয়া দিয়ে দিবেন।
তাওয়া দিয়ে আপনি দমে দিয়ে দিবেন। দেখুন দমের থেকে যখন তুলে নিয়েছি এরকম ঝরঝরে একটা আপনার বিরিয়ানিটা হবে। দেখুন কি সুন্দর, প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে একটার সাথে একটা এভাবে মিশ্রণ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তারপরে এটাকে কিন্তু ভালো করে আরেকবার ঢাকনা তুলে আপনার নাড়াচাড়া করতে হবে, কারণ যাতে নিচে দিয়ে লেগে না যায়। তারপরে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনার এই টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। তারপর চিনিটা দেওয়ার পরে ভালো করে আমার চারদিকে নাড়াচাড়া করে দমে দিয়ে দেব 20-30 মিনিটের জন্য। দেখুন দমে দেওয়ার পরে চাউলটা কত সুন্দর হয়েছে। এরপরে ভালো করে সবগুলো আবার নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পরে এরপরে আবার ঢাকনা দিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার সুন্দর একটা ওরস বিরিয়ানি এবং আটনি বিরিয়ানি। আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন, কত সহজে হয়ে যায়, তাই না? ভাবুন তো, ভাতের চাউল দিয়েও কিন্তু এরকম বিরিয়ানি হয়। আর এটা কিন্তু খেতে অন্যান্য বিরিয়ানির চেয়েও কিন্তু দ্বিগুণ মজা হয়। আপনি একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আর গরম গরম এইভাবে ধোয়া উঠা অবস্থায় পরিবেশন করবেন। দেখবেন আপনার পরিবারের সবাই খেয়ে পছন্দ করবে। আর আপনার যদি মেহমান বা মসজিদে এখন ইফতারি দিতে চান এইভাবে, বা কোনো মানুষকে খাওয়াতে চান, তাহলে কিন্তু এইভাবে রান্না করে কিন্তু আপনি সবাইকে খাওয়াতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এত সহজ সহজ রেসিপি পেতে চান, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন মাংসটা কত সফট হয়েছে, প্রতিটা জিনিস কিন্তু অনেক সফট হয়ে গেছে এবং মিশে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।